তো হ্যালো গাইস, আপনারা হয়তো এই মুহূর্তে এনপিসিআর ওয়েবসাইটে এসে আপনারা ধরুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, কিংবা অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ছিল, আপনারা অন্য ব্যাংকে তা ট্রান্সফার করতে চাইছেন এবং তার জন্য কিন্তু এখানে এনপিসিআই এর ওয়েবসাইটে এসে এখানে কিন্তু তা চেঞ্জ করতে চাইছেন। কিন্তু আপনারা যখন এখানে সমস্ত ডিটেলস ফিল আপ করে দেওয়ার পরে এখানে সাবমিট করে দিচ্ছেন, এখানে কিন্তু এরকম একটি প্রবলেম শো করছে, নো রেসপন্স রিসিভড, ক্যান্সেলড বাই এনপিসিআই। তো আপনাদের এখানে এই প্রবলেমটি কেন হচ্ছে কিংবা এই প্রবলেমটি আপনারা কিভাবে সমাধান করবেন, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবার প্রথমে আপনাদের জানিয়ে দিই এই প্রবলেমটি কেন হয়। তো এই প্রবলেমটি এনপিসিআই এর ওয়েবসাইটে কিন্তু এখানে কিন্তু প্রবলেম হয় না। এই প্রবলেমটি আপনাদের কোথায় হয়? আপনাদের কিন্তু ব্যাংকের সার্ভারের প্রবলেম হয়। অর্থাৎ আপনারা দেখবেন যে আপনাদের সব ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এই প্রবলেম হবে না। কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে তাদের সার্ভারের প্রবলেমের কারণেই এখানে কিন্তু ব্যাংক থেকে কোনো রেসপন্স আসে না, তাই জন্যই কিন্তু এনপিসিআই তা ক্যান্সেল করে দেয়। এখানে কিন্তু এনপিসিআই এর ওয়েবসাইটে কিন্তু কোনো প্রবলেম নেই, প্রবলেমটি আছে আপনাদের ব্যাংকে। তো সিম্পলি কি করবেন, আপনারা কিন্তু এই তিনটি উপায়ে এটি সলভ করতে পারবেন। প্রথমত কি করবেন, আপনারা কিন্তু যে ব্যাংকের সাথে এটি করতে চাইছেন সেই ব্যাংকের যে ব্যাংকিং আওয়ার রয়েছে, অর্থাৎ 11 to 4 কিংবা 10 to 3 যে ব্যাংকিং আওয়ার রয়েছে তার মধ্যে আপনারা ট্রাই করে দেখুন, তাহলে হয়তো আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে। কিন্তু তবুও যদি আপনাদের এখানে প্রবলেমটি সলভ না হয় তাহলে কি করবেন, আপনারা কিন্তু 24 আওয়ার কিন্তু এখানে ওয়েট করুন, অর্থাৎ একদিন পরে আপনারা কিন্তু পুনরায় ট্রাই করুন, তাহলেও হয়তো দেখবেন যে আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে। কিন্তু তবুও যদি আপনাদের এখানে প্রবলেমটি সলভ না হয়, আপনারা কিন্তু আরো একদিন ওয়েট করুন, কারণ এখানে কিন্তু টাইম থাকে 24 থেকে 48 আওয়ার, অর্থাৎ 1 থেকে 2 দিন আপনারা কিন্তু ট্রাই করতে থাকুন যে আপনাদের এখানে প্রবলেমটি সলভ হয় কিনা। এটা কিন্তু ব্যাংকের একটি সার্ভার প্রবলেম। তো দেখবেন যে 2 দিন পরে, অর্থাৎ 48 আওয়ারেরও পরে যদি তবুও আপনাদের এখানে প্রবলেমটি সলভ না হয়, তাহলে কিন্তু আপনাদের ব্যাংকে ভিজিট করতে হবে। আপনাদের কাছাকাছি যে ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে সেই ব্যাংকে আপনারা চলে যান, ব্যাংকের পাসবুক এবং আধার কার্ড নিয়ে চলে যাবেন এবং সেখান থেকে কিন্তু একটি ফর্ম দেবে, আপনারা সেই ফর্মটি ফিল আপ করে জমা করে দেবেন। তাহলেই দেখবেন সেটি জমা করে দেওয়ার 24 থেকে 48 আওয়ারের মধ্যেই আপনাদের কিন্তু অটোমেটিক্যালি আধার সেটিংটি হয়ে যাবে, অর্থাৎ ডিবিটি লিঙ্কটি কিন্তু হয়ে যাবে। এবং আপনাদের মোবাইলে কিন্তু এসএমএস এও তা আপনারা পেয়ে যাবেন যে আপনাদের ডিবিটি লিঙ্কটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের এসএমএস এ যদি নাও এসে থাকে, আপনারা কিন্তু এখানে এই এনপিসিআই এর ওয়েবসাইটে এসেও আপনাদের আধার সেটিংটি কিন্তু এখানে চেক করে নেবেন যে আপনাদের এখানে ডিবিটি লিঙ্কটি হয়ে গেছে কিনা। তো মূলত এই ব্যাংকের সার্ভারের প্রবলেমের কারণে এই প্রবলেমটি হয়ে থাকে। আপনারা কিন্তু এই স্টেপগুলো ফলো করুন, তাহলেই দেখবেন আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।